আচ্ছা তোমাদের দলের নাম কি জানো? নিউক্লিয়াস। তোমরা কি করে নিয়েছো? পৃথিবীর গ্লোব করে নিয়েছো না? কোন গ্লোবটা করে নিয়েছো তোমরা? এটা না? আচ্ছা তোমরা কি বলতে পারো গ্লোবটা আমাদের কি কি কাজে লাগে? বলো। আমাদের গ্লোবটা কাজে লাগে ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় এবং অঞ্চলসমূহ চেনার ক্ষেত্রে। আমরা তাই ও বললো যে দেখো পৃথিবীর গ্লোবটা আমরা পৃথিবীর এই যে গ্লোব ওরা মডেল তৈরি করে নিয়ে আসছে, এটা আমাদের মনে করতে ভৌগোলিক স্থানাঙ্ক, ভৌগোলিক বিভিন্ন এখানে সময়, স্থানীয় সময় এবং বিভিন্ন অঞ্চলসমূহ এই যে গ্লোবের মাধ্যমে আমরা চিহ্নিত করতে পারি, ঠিক আছে? এবং তুমি কি বলতে পারো যে তুমি যে বিভিন্ন রেখা টানছো পৃথিবীর চারপাশে এই যে কাল্পনিক রেখা, এই যে কাল্পনিক রেখা, এই কাল্পনিক রেখাগুলোর মধ্যে এই যে বৃত্তাকার এই যে মনে করো যে অনুভূমিক বরাবর যে রেখাগুলো আছে এগুলো কি রেখা, এবং লম্বালম্বী যে রেখাগুলো আছে এগুলো কি রেখা? এই পৃথিবীর উপকূল বরাবর যে বৃত্তের মতো রেখাগুলো আছে সেগুলো হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখা। তা সবগুলো সমান্তরাল ও পূর্ণবৃত্ত। সমান্তরাল পূর্ণবৃত্ত, ঠিক আছে, গুড। তারপর এক নেতা এই মেরু অভিমুখে ক্রমাগত ছোট হতে হতে উভয় মেরুতে পরিণত হয়। তারপর এই যে উত্তর দক্ষিণ বরাবর যে এই রেখাগুলো আছে এগুলোর নাম হচ্ছে দ্রাঘিমারেখা। এগুলো সবগুলো অর্ধবৃত্ত এবং তা এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত। গুড। তাহলে এই বলতে দেখো এখানে আমাদের এই যে পৃথিবীর এই যে বৃত্তাকার যে রেখাগুলো আছে পৃথিবীর উপরে যে কাল্পনিক রেখা এগুলো হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত? পূর্ব থেকে পশ্চিম। এবং তারপর যে উত্তর থেকে দক্ষিণ বরাবর যে লম্বালম্বী অনুভূমিক রেখাগুলো আছে এগুলো হচ্ছে কি রেখা? দ্রাঘিমারেখা, ঠিক আছে? তোমরা কি সবাই ইংলিশটা বুঝছো? তাহলে এটা করে তোমাদের কেমন লাগলো সবাইকে? অনেক ভালো লাগছে। ভালো লাগছে না? একটা মডেল তৈরি করে আমরা এই বিভিন্ন রেখাগুলো সম্পর্কে জানলাম।